আজ অনেক দিন পরে আমার বান্ধবীরা সবাই মিলে কত মজা করলাম একসাথে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি নিশিতা, নাম তো শুনেছ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো সকালে তো ঘুম ভাঙতে চায় না, তো তাও কি রেডি হয়ে ওই 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে এই টাওয়ারটার সাথে দেখা হলো। তো তারপরে এই টাওয়ারটা দেখে আমার একটা কথা মনেও পড়লো, এই টাওয়ারটায় উঠে দুজন প্রপোজ করেছিল। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম যে চল তোরাও প্রপোজ করবি ওখানে গিয়ে। তো তারপরে দেখো এই যে মাঠটা, এই মাঠে আমাদের এখানে রথের মেলা হয়। তো অলরেডি রথের মেলা হওয়ার জন্য ওখানে যে খেলনাগুলো হয় নাগরদোলনা, তো ওগুলো বসে পড়েছে। রথ হাতে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। তো তোমরা কারা কারা রথের মেলা দেখতে খুব ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। আর তোমরা কারা কারা কোথায় রথের মেলা দেখতে যাও তাও নামটা জানিয়ে দিও। আর আমি কিন্তু প্রতি বছরই রথের মেলা দেখতে যাই। আমাদের এখানে একটা জায়গার নাম আছে ষষ্ঠীতলা, তো সেখানে আমরা যাই। আর রথের মেলায় বন্ধু বান্ধবের সাথে মেলায় যাওয়ার মজাটাই আলাদা। তো তোমরা কারা কারা রথের মেলা দেখতে যাও বন্ধু বান্ধবদের সাথে, তো কমেন্টে জানিও কিন্তু। আর এবার আমার রথের মেলা যাওয়া হবে কিনা জানি না, কারণ আমার পরিবার যদি না যায় তাহলে আমি কাদের সাথে যাবো বলো? তোমরা কি আমাকে নিয়ে যাবে বলো? আর আমরা যখন পড়তে যাচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমি ভীষণ জোরে সাইকেল চালাচ্ছিলাম। আর আমার বান্ধবীরা আমার পিছন থেকে ডাকছে, যে বলছে যে আস্তে চালা নাহলে পড়ে যাবি। সত্যি বলছি, ওখানে একটা বাম্পার ছিল, সেখানে এত পরিমাণে উঁচু হয়ে গেছিলাম আমি আর হলে পড়ে যাচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমি আমাদের পড়ার জায়গায় চলে আসলাম। তো তারপরে এসে দেখো সাইকেল পুরো গ্যারেজ করে দিলাম ওখানে। আর আমি এদের ভিডিওতে নিচ্ছিলাম বলে এদের রাগ হচ্ছিল, তো সেই জন্য এদের মুখে ইমোজি দিয়ে দিলাম। তো তারপরে প্রাইভেট ঢুকেই দেখো পড়াশোনা শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি পড়াটা করে এবার পড়া দিতে হবে দাদার কাছে। আর না পড়া দিতে তো পারলে মার কি মার। আর দাদা একটু বাইরে যাওয়াতে সেই সুযোগে আমি ক্যামেরাটা অন করেছি। আর এরা মনে করছে কি আমি ফটো তুলছি, কিন্তু আদেও না, আমি ভিডিও করছিলাম। তো তারপরে এরা বুঝতে পেরেছে, তো সেই জন্য এরা হাসছিল দেখো। আর এদের কথা তো আমি বাদই দিলাম। তো আর দুটো আছে, তো পিছনে বসে বসে ছেলে দেখছিল, তো না পেরে ওদেরকে ডাকলাম। দেখো ওদের মুখে হাসি আর থামছেই না। একটু অন্যান্য পোজে আর ওরা দুজন বলছিল যে আমাদেরকে একটু ফটো তুলে দে। তো সেই জন্য আমি ওদের একটা প্রথমে ফটো তুলে দে, তারপরে ভিডিও করছিলাম। তো ওরা বুঝতে পারিনি, তো তারপর বলছিলাম যে একটু অন্যান্য পোজ দে। তো ওরা পোজ দিচ্ছিল বসে বসে। তো তারপরে কিছুক্ষণ পরে ওরা বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছিলাম। তো তারপরে আমাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মাস্টার পড়া দিচ্ছিল, তো সেটা দাগিয়ে এবার যাবো বাড়ির দিকে। আর এরা তো উঠে গেছে আর আমি তখনও পড়া দাগাচ্ছিলাম। তো তারপরে আর কি পড়াটা দাগিয়ে এবার আমি খাতা ফাতা বন্ধ করে দেখো ব্যাগে চেন টেন লাগিয়ে এবার যাবো সাইকেলের দিকে। তো আমার দেখি আমার সাইকেলের উপর কতজন সাইকেল রেখেছে। আমি না পেরে বললাম যে তাড়াতাড়ি তোল ভাই, তাড়াতাড়ি তোল। আর এদিকে দেখো আমার বান্ধবীর গায়ে রক্ত একদমই কমে গেছে, তো সেই কারণে ও কুলফি শাক কিনতে গেছে। তো কুলফি শাক কিনে এনে রাস্তা পার হচ্ছে। তো দেখো এবার আমাকেও কি করে। আমার বান্ধবী কুলফি শাক কিনতে যাচ্ছে, রক্ত ক্ষয় কম হয়ে গেছে তাই। তো অনেক তো মজা করলাম আজকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, টাটা।